5 মার্চ 2026 তারিখে বিসিএস কর একাডেমি কর্তৃক কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আয়কর আইন 2023 এর ধারা 327 এবং আয়কর বিধিমালা 1984 এর বিধি 37 অনুযায়ী কর আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে অনলাইনে এবং ওয়েবসাইট দেওয়া আছে bcsta.teletalk.com.bd। এই ওয়েবসাইটে গিয়ে 21 এপ্রিল 2026 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আইন বিষয়ে ডিগ্রি থাকতে হবে অথবা কর বিষয়ে ডিগ্রি থাকতে হবে অথবা হিসাব বিজ্ঞান বিষয়সহ বাণিজ্যে ডিগ্রি থাকতে হবে অথবা উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং বিষয়ে ডিগ্রি থাকতে হবে অথবা ডিপ্লোমা ইন ট্যাক্সেশন সহ যে কোনো বিষয়ে ডিগ্রি থাকতে হবে অথবা উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং ডিপ্লোমা এবং তৎসহ যে কোনো বিষয়ে ডিগ্রি থাকতে হবে এবং লিখিত পরীক্ষার সিলেবাস নিম্নরূপ। এখানে সিলেবাসে দেওয়া আছে আয়কর আইন 2023, অর্থ আইন 2025, আয়কর বিধিমালা 1984, উৎসে কর বিধিমালা 2025, এডিআর বিধিমালা 2025, দান কর আইন 1990, আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ, হিসাব বিজ্ঞান বাংলা ও ইংরেজি। লিখিত পরীক্ষার সময় এবং 5 নম্বর। লিখিত পরীক্ষা 3 ঘন্টা অনুষ্ঠিত হবে এবং পূর্ণমান দেওয়া আছে 80 এবং 5 নম্বর হচ্ছে 40। মৌখিক পরীক্ষার পূর্ণমান 20 এবং 5 নম্বর হচ্ছে 10। এবং এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণকে bcsta.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে বলা হয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় হচ্ছে 7 এপ্রিল 2026 9টা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় হচ্ছে 21 এপ্রিল 2026 রাত 12টা পর্যন্ত। এবং যখন আপনারা অনলাইনে প্রথমবার ফিল আপ করবেন তখন একটি ইউজার আইডি দেওয়া হবে। এই ইউজার আইডি ব্যবহার করে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে এবং পরীক্ষার ফি জমাদানের জন্য টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে মেসেজ অপশনে প্রথমে BCSTA স্পেস ইউজার আইডি লিখে 16222 নাম্বার সেন্ড করতে হবে এবং রিপ্লাই হিসাবে একটি পিন নম্বর দেওয়া হবে, যা পরবর্তীতে আবারও মেসেজ অপশনের BCSTA স্পেস ইয়েস লিখে স্পেস দিয়ে যে পিন নাম্বারটি আপনাকে দেওয়া হবে সেটি এখানে আবারও লিখতে হবে, লিখে 16222 নাম্বার সেন্ড করতে হবে এবং রিপ্লাই হিসাবে একটি কংগ্রেচুলেশন মেসেজ দেখানো হবে, সেখানে আপনার নাম থাকবে এবং এখানে দেখাবে পেমেন্ট সাকসেসফুল এবং আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি পরবর্তীতে পরীক্ষার প্রবেশপত্র এবং অন্যান্য তথ্যগুলো সংরক্ষণ করতে পারবেন। সুতরাং সকলের জন্য খুব শুভকামনা থাকলো। আপনারা যতজন ইচ্ছুক কর আইনজীবী নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনারা চাইলে এই আবেদনটি অনলাইনে পূরণ করতে পারেন। সকলকে ধন্যবাদ দিই শোনার জন্য।